হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে করব জিতু কমল এবং হচ্ছে যে শ্রাবন্তী অভিনীত, যেটি 14 ফেব্রুয়ারিতে 2025 সালে মুক্তি পেতে চলেছে বাবুসোনা, যেটি এসকে মুভিজের তরফ থাকতে আসতে চলেছে। তো সেই মুভিটির একটি গান কিন্তু ও ম্যাডাম, এই গানটি মুক্তি পেয়ে গেছে। গানটা কেমন লাগলো, ভালো দিক খারাপ দিক, আজকে সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি ভাস্কর। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে আমরা যে 2011, 12 বা 10 বা 2013 সালেও আমরা যখন দেবদা বা জিদ্দা এদের যখন গানগুলো আমরা যখন শুনতাম, যেমন হচ্ছে ও পাগলু ডান্স, তারপরে ও মধু, এই যে গানগুলোকে আমরা যখন শুনতাম, বা জিদ্দা দা বস বস বস, এই যে গানগুলোকে যখন শুনতাম তখন কিন্তু আলাদা কিন্তু একটা ভাইবস কাজ করতো। তারপরে আস্তে 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 কিন্তু বাংলাতে কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে গেল। কিন্তু এতটা সাহস এই কারণেই বললাম, সেটা হচ্ছে যে দেখুন, যারা হাল ছেড়ে দিয়েছিল যে বাংলা কমার্শিয়াল সিনেমা হবে না, বাংলা কমার্শিয়াল সিনেমা ইনকাম আসবে না, বাংলা কমার্শিয়াল সিনেমা বক্স অফিস আসবে না, কিন্তু সেখান থাকতে খাদান আজ একটা ধামাকা লেভেলে বক্স অফিস কালেকশান এনেছে। বাংলাতে খাদানের আগে চেঙ্গিস একটা ধামাকা লেভেলে বক্স অফিস কালেকশান এনেছে, কিন্তু সেখান থেকে তারপরে কিন্তু পরপর কিন্তু সেন্টিমেন্টাল একটা ফ্লপ গেছে। মির্জা যে বিশাল যে একটা হাইপ কালেকশান এনেছে তা না, কিন্তু এই যে চেষ্টা, নতুন কিছু নায়ক যে উঠে আসবে, জিতু কমলের অভিনয় আমরা দেখেছি। এবং জিতু কমল সত্যি এমন একজন অভিনেতা, সেটা আমরা অপরাজিত যে বইটা রিলিজ পেয়েছিল সেখান থেকে আমরা বুঝেই গেছিলাম যে জিতু কমল কিন্তু একটা ধামাকাদার একটা অ্যাক্টার। এবং তাকে এই যে বাবুসোনা, এখানে একটা কমেডি, একটা কমার্শিয়াল একটা মুভি হতে চলেছে। তো সেখান থেকে জিতু কমলকে কিন্তু বেশ ভালো লাগছে। এই গানটা শুনতে শুনতে কিন্তু সেই 2011, 12, 13 সালের কথাগুলো মনে পড়ে যাচ্ছে কিন্তু। এবং গানটার মধ্যে এই রকমই রয়েছে। এবং এই গানটিকে যে ও ম্যাডাম, এই যে গানটাকে ভয়েস দিয়েছে কিন্তু নাকাশ আজিজ, এবং ফিমেল যে গায়িকাটা তার নাম আমি খুব যদি ভুল না করি দোলন, এই রকম দোলন নামে এই মানে গায়িকাটি। তো এদের গলায় গানটা, নাকাশ আজিজের গান তো আমার তো দারুণ লাগে, সেটা হিন্দি গান বলুন না কেন বা বাংলা গান বলুন না কেন, অসাধারণ লাগে। এবং এইখানে কিন্তু সত্যি কথা বলতে শ্রাবন্তীকে এবং হচ্ছে যে জিতু কমলকে কিন্তু বেশ ভালো লাগছে, গানটার সঙ্গে ভালো লাগছে। এবং লিরিক্সগুলো কিন্তু বেশ ভালো লেখা হয়েছে। এবং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা যেটা দিয়েছে সেটা শুনে কিন্তু সত্যি কথা বলতে কিন্তু সেই যে নস্টালজিয়া, সেই নস্টালজিয়াটা ফিরে পেয়েছি। এবং যেখানে শ্যুটগুলো হয়েছে যতটা সম্ভব এটা লন্ডনে শ্যুটিং করা হয়েছে, মানে এই গানটা শ্যুট করা হয়েছে। তো এটা কিন্তু বেশ দেখতে, ও ম্যাডাম এই গানটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর যারা জানে না তাদেরকে আবারও বলে দিচ্ছি, 14 ফেব্রুয়ারিতে এই মুভিটি মুক্তি পেতে চলেছে বাবুসোনা, যেখানে আমরা জিতু কমল ও শ্রাবন্তীকে দেখতে পেতে চলেছি। অবশ্যই মুভিটা দেখবেন, আমিও তো দেখবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। ওর হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কী করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।